আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ একটা জিনিস, একদম সহজ একটা বিষয়, অথচ যারা জানেন না এবং বোঝেন না, একদম নতুন যারা, তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি। দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে কিভাবে গোল গলা আপনারা কাটবেন এবং সেলাই করবেন। তো দর্শক, যারা একদম নতুন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো দর্শক, গোল গলাটার কামিজটা যখন আপনারা কাটিং করবেন সে সময় ঠিক এইভাবে গলাটা মার্ক করে নেবেন এবং গলাটা আগে থেকেই কাটবেন না। তো দর্শক, এই গলাটা তৈরি করার জন্য আগে বক্রমটাকে আপনারা কাটিং করে নেবেন ঠিক এইভাবে। এইভাবে বক্রমটাকে কাটিং করে নেওয়ার পরে এই বক্রমটা আমি একটা কাপড়ের সাথে লাগিয়ে নেব। দর্শক, এর আগে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দর্শক, একটা কাপড়ের উপরে আমি সর্বপ্রথম বক্রমটাকে এভাবে বসিয়ে নিচ্ছি। যদিও আমি এটাকে পেস্টিং দিয়ে কাটিং করেছি, কিন্তু তারপরেও যারা নর্মাল বক্রম দিয়ে করতে চান তাদের জন্য যেভাবে নর্মাল বক্রম দিয়ে করতে হবে সেভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বক্রমটাকে ঠিক এইভাবে আমি সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। এরপরে বক্রমটাকে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য একটু বাড়তি কাপড় রেখে আমি বাকি কাপড়গুলোকে কেটে দিচ্ছি। ঠিক এইভাবে পেস্টিংটাকে মুড়িয়ে নিতে হবে। দর্শক, দেখেন আমি কিভাবে এই পেস্টিংটাকে কাপড়ের মধ্যে বসিয়ে সেলাই দিয়ে নিলাম। যেহেতু গোল গলা, একটা পাশ আমি সেলাই দিয়ে আপনাদেরকে দেখালাম এবং আরও একটা পাশ আমি সেলাই দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দর্শক, এভাবে সেলাই দেওয়া হয়ে গেলে আমি একইভাবে বক্রমটাকে মুড়িয়ে নেওয়ার জন্য আধা ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রেখে বাকি কাপড়গুলোকে কেটে নেব। দর্শক, এরপরে যেটা করতে হবে, যে দেখেন আমার গলা দুটো তৈরি হয়ে গেছে। এখন এই গলাটাকে আমি সমান মাঝখানে ভাঁজ করে একটা মার্ক করে নেব। সোজা করে আমি মার্ক করে নিচ্ছি। দুটো গলাই ঠিক একইভাবে আমি মার্ক করে নেব। দর্শক, এখন এই গলাটাকে আমি কিভাবে বডির সাথে লাগাবো সেটা এবার দেখিয়ে দিচ্ছি।
আমি সর্বপ্রথম একটা পার্টকে আমার সামনে নিচ্ছি। দেখুন আমার বডির মধ্যেও গলার মাঝখানে আমার কাটিং মার্ক করা আছে এবং আমি গলার যে পট্টিটা আছে সেটার মধ্যেও কাটিং মার্ক করে নিয়েছি। এই দুটো মার্ক আমি একসাথে করে সোজা করে বসিয়ে নেব। দর্শক, এরপরে আমি একদম পেস্টিংয়ের নিচ দিয়ে অথবা বক্রম যদি হয় সে বক্রমের নিচ দিয়ে আমি সেলাইটা দেওয়া শুরু করব। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে বক্রমের উপরে সেলাইটা উঠে না যায়। এইভাবে গলার পট্টিটাকে বসিয়ে নেওয়ার পরে আমি ভিতর থেকে বাড়তি কাপড়টাকে কেটে দেব। ঠিক এইভাবে বাড়তি কাপড়টাকে কেটে দেওয়ার পরে যেটা করতে হবে, রাউন্ড যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে আমি এই যে কিচির মাথা দিয়ে একটু একটু করে কেটে দিব। এরপরে পেস্ট যে বক্রমটা আছে সেই বক্রমের একদম গোড়া দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। দর্শক, এক পাশের গলা আমার তৈরি করা হয়ে গেছে। আমি আবারও আরেকটা পাশের গলা আপনাকে তৈরি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি গলার পট্টিটাকে নিলাম, মাঝখানের মার্কের সাথে মিলিয়ে নিয়ে ঠিক এইভাবে আমি মাঝখানের মার্কের সাথে মিলিয়ে নিব। এরপরে বক্রমের নিচ দিয়ে আবারও সেলাই দেওয়া শুরু করব। ঠিক একইভাবে আমি ভিতর থেকে কাপড়গুলোকে কেটে দেব। এরপরে কেচির মাথা দিয়ে আমি রাউন্ড জায়গাগুলোর মধ্যে ঠিক এইভাবে একটু করে কেটে দেব। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, এভাবে দুই পাশের মধ্যে গলার পট্টিটাকে লাগিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আমি দুটো পার্ট একসাথে করে কাঁধের সেলাইটা দিয়ে কাঁধের সেলাইটা ঠিক এইভাবে দেখেন এইভাবে সমান করে নিয়ে আমি কাঁধের সেলাইটা দিয়ে দেব।
দর্শক আমি কাঁধের জয়েন্টটাও দিয়ে দিলাম। এখন দেখেন আমার সম্পূর্ণ গলাটা তৈরি হয়ে গেছে। তো দর্শক, যদিও গলাটা তৈরি করা একদম সহজ, কিন্তু যারা নতুন তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এই জন্য বক্রম দিয়ে কিভাবে আপনারা গলাটা তৈরি করবেন সেটা আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দর্শক দেখেন গলাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দর্শক আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দর্শক আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।